शिकार भी बनूंगा, शिकार भी करूंगा, सिर्फ तेरे लिए। We are all violent men. हमारे खून में ही वायलेंस है। ওকে, সালার একটি মাস্টারপিস সিনেমা হওয়ার পরেও কেন বক্স অফিসে হাজার কোটি রুপি কালেকশন করতে পারে নাই, আর কেনই বা এই সিনেমাটা নিয়ে প্রথম দিকে এত বেশি নেগেটিভিটি ছড়ানো হয়েছিল। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো আমি অনেক ডিটেইলে এক্সপ্লেইন করব। এই টপিকটা অনেক বড় হওয়ার কারণে এই ভিডিওটাকে আমি দুই ভাগে ভাগ করছি, এবং এই ভিডিওর সেকেন্ড পার্টে আমি জানাবো সালার সিনেমাটা ওটিটি রিলিজের পর কেন এত বেশি প্রশংসিত হচ্ছে, আর সালার পার্ট 2 কি পারবে বক্স অফিসে হাজার কোটি রুপি কালেকশন করতে। তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের টপিকটা শুরু করা যাক। আমাদের আজকের টপিক সালার কেন হাজার কোটি রুপি কালেকশন করতে পারে নাই। সালার এই সিনেমাটার প্রধান চরিত্রে অভিনয় করেছে রেবেল স্টার প্রভাস। সিনেমাটা পরিচালনা করেছে কর্ণাটক মাস্টারমাইন্ড ডিরেক্টর প্রসাদ নীল, যিনি আজ পর্যন্ত কোনো ফ্লপ সিনেমা দেন নাই। কেজিএফ সিনেমা নির্মাণের পর প্রসাদ নীল ইন্ডিয়ার বেস্ট ডিরেক্টরদের মধ্যে একজন হয়ে গিয়েছে। যখন প্রসাদ নীলের সাথে প্রভাসের একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়, তখন এই সিনেমাটার হাইপ হয়ে দাঁড়ায় পুরো আকাশচুম্বী। তো প্রায় আজ থেকে 1 বছর আগে এই সিনেমাটা রিলিজ করা হয়েছিল, এবং এই সিনেমাটা ক্ল্যাশ করেছিল শাহরুখ খানের ডাঙ্কি সিনেমার সাথে। কিন্তু যখন এই সিনেমাটা থিয়েটারে চলে আসে, তখন ইন্ডিয়ান কিছু রিভিউসরা এই সিনেমাটা নিয়ে অনেক বেশি নেগেটিভ রিভিউ দিয়েছিল। যেমন এই সিনেমাটা অনেক বেশি ডার্ক ছিল, সিনেমায় কোনো আইটেম গান ছিল না, প্রভাসের কোনো ডায়লগ ছিল না, ইত্যাদি আর অনেক বিষয়। এই সিনেমাটাকে এত বেশি ক্রিটিসাইজ করা হয়েছে যে নর্মাল অডিয়েন্স যারা আছে তারা এই রিভিউগুলো শোনার পর তাদের মনেও একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়তে শুরু করে। যদিও এই সিনেমাটা তেলেগুতে পজিটিভ রেসপন্স পেয়েছিল, কিন্তু হিন্দি মার্কেটে এই সিনেমাটা অনেক বেশি নেগেটিভ রেসপন্স পায়। আর এই ক্যাটাগরির প্যান ইন্ডিয়ান সিনেমাগুলোর বিশাল অ্যামাউন্টের একটা বক্স অফিস কালেকশন হিন্দি মার্কেট থেকে আসে, যেমনটা আমরা পুষ্পা 2 সিনেমাটার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। এছাড়া সালার সিনেমাটার আগে প্রভাসের মুক্তি পাওয়া রাধেশ্যাম আর আদিপুরুষ, এই দুটো সিনেমায় অডিয়েন্সকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছিল। এছাড়া আদিপুরুষকে তো ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় প্যান ইন্ডিয়ান ডিজাস্টার বলা হয়ে থাকে। আর সালার সিনেমাটার যখন টিজার ট্রেলারগুলো দেওয়া হচ্ছিল, তখন নর্মাল অডিয়েন্সরা এই সিনেমাটার সাথে কেজিএফ এর মিল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল। তার কারণ হচ্ছে সালার আর কেজিএফ এই দুটো সিনেমার ডিরেক্টরই হচ্ছে প্রসাদ নীল, তাই অডিয়েন্স কোনো না কোনোভাবে এই দুটো সিনেমার কানেকশন খুঁজতে চেয়েছিল। আর তাছাড়া ইন্ডিয়ান অডিয়েন্সের মধ্যে তখন সিনেমাটিক ইউনিভার্সের একটা বিষয় মাথাছাড়া দিয়ে বসেছিল। সো এট লাস্ট অডিয়েন্স যখন এই দুটো সিনেমার মধ্যে কোনো কানেকশন খুঁজে পেল না, তারা এই জায়গাতে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়। আর এই সিনেমাটার মধ্যে এত বেশি ক্যারেক্টার ছিল, যার কারণে নর্মাল অডিয়েন্স এই সিনেমার ক্যারেক্টারের সাথে কানেক্টেড হতে পারে নাই। আর এই সিনেমাটার গল্প খান স্যার নামের একটি জায়গা আর সেখানকার রাজনীতির উপর বেস করে লেখা হয়েছিল। আর এই গল্পটা এত বেশি কমপ্লিকেটেড ছিল যে কোনো অডিয়েন্স প্রথমবার দেখে এই সিনেমাটার গল্প কখনোই বুঝতে পারবে না, যার মধ্যে আমি নিজেও একজন। সাথে এই সিনেমাটার মধ্যে থাকা ইমোশনাল সিনগুলো অডিয়েন্সকে ইমোশনালি কানেক্ট করতে পারে নাই। এই সমস্ত কারণে এই সিনেমাটা নিয়ে তখন এত বেশি নেগেটিভিটি ছড়ানো হয়েছিল, এবং এই সমস্ত নেগেটিভিটির মধ্য দিয়েও এই সিনেমাটা লাইফ টাইম প্রায় 700 থেকে 800 কোটি রুপি বক্স অফিস কালেকশন করতে পেরেছিল। আর একটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়া সিনেমা যেটা নিয়ে এত বেশি নেগেটিভিটি ছড়ানো হয়েছে, যে সিনেমায় ছিল না কোনো ডায়লগ, ছিল না কোনো আইটেম সং, এত সব অপূর্ণতার মধ্যেও এই সিনেমাটা 700 থেকে 800 কোটি রুপি ইনকাম করেছে। সো এই বিষয়টা এটাই প্রমাণ করে যে প্রভাস ইন্ডিয়ার 1 নাম্বার প্যান ইন্ডিয়ান সুপারস্টার। আর এখন যদি এই সিনেমার সাথে কেজিএফ এর কম্পেয়ার করা হয়, তাহলে কেজিএফ পার্ট 1 নিঃসন্দেহে একটি বেস্ট সিনেমা। তার কারণ হচ্ছে কেজিএফ পার্ট 1 ডিরেক্টর চাইলে প্রথম পার্টে শেষ করতে পারত। অন্যদিকে সালার সিনেমাটা এমনভাবে মেকিং করা হয়েছে যে এই সিনেমাটা পার্ট 2 এর আগে কমপ্লিট করা কখনোই পসিবল না। সো এত সব নেগেটিভিটির মধ্যেও এই সিনেমাটার পজিটিভ পয়েন্টগুলো হচ্ছে এই সিনেমার বিজিএম অনেক বেশি দুর্দান্ত ছিল, আর এই সিনেমাটার মধ্যে অ্যাকশন সিনগুলো ছিল পুরোই টপ নচ। সালার হতো ইন্ডিয়ার প্রথম সিনেমা যেটার মধ্যে এত স্লো মোশনে অসাধারণ ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছে। আর এই সিনেমাটার মধ্যে প্রভাসের কম ডায়লগ থাকার পরেও এই সিনেমায় প্রভাসের স্ক্রিন প্রেজেন্স ছিল পুরোই উড়াদুরা। প্রায় 2.5 ঘন্টার একটা সিনেমার মধ্যে প্রভাসকে মাত্র 2 থেকে 2.5 মিনিট কথা বলতে দেখা গিয়েছে। সিনেমাটা হাজার কোটি রুপি ইনকাম করতে না পারার আরও একটা বড় কারণ হচ্ছে সিনেমাটা সরাসরি ক্ল্যাশ করেছিল শাহরুখ খানের ডাঙ্কি সিনেমার সাথে। আর 2023 সালে শাহরুখ খান জওয়ান, পাঠান এই সিনেমাগুলোর মাধ্যমে পুরো চমকে দিয়েছিল সবাইকে। আর হিন্দি অডিয়েন্স ডাঙ্কি সিনেমাটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, যার কারণে অডিয়েন্স 2 ভাগে ভাগ হয়ে যায়, এক ভাগ যায় সালারের পক্ষে, অন্য ভাগ যায় ডাঙ্কি সিনেমাটার পক্ষে। সো ওভারঅল এই সমস্ত কারণে একটা মাস্টারপিস সিনেমা হওয়ার সত্ত্বেও সালার সিনেমাটা হাজার কোটি রুপি কালেকশন করতে পারে নাই।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সালার সিনেমাটা কেন 1000 কোটি রুপি কালেকশন করতে পারে নাই। এক কথা, স্টোরি আর ক্যারেক্টারগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হওয়া, ডাঙ্কির সাথে ক্লেশ করা, এই দুটোই ছিল এই সিনেমাটার 1000 কোটি রুপি ইনকাম করতে না পারার অন্যতম দুইটি কারণ। কিন্তু বর্তমানে এসে এই সিনেমাটা এখনও ডিজনি প্লাস হটস্টারের মধ্যে 1 বছর ধরে ট্রেন্ডিংয়ে টপ 10 কাঁপিয়ে আসছে এবং এই রেকর্ডটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো সিনেমা করে দেখাতে পারে নাই। আর এরকম একটা রেকর্ড সৃষ্টির কারণ হচ্ছে সালার সিনেমাটার প্রতি মানুষের ভালো লাগা। তো যে সিনেমাটা নিয়ে এত বেশি নেগেটিভিটি ছড়ানো হয়েছিল এসে কেন এই সিনেমাটা এত বেশি প্রশংসিত হচ্ছে, এই টপিকটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে খুব ডিটেলে আলোচনা করব। সো আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। সেই ভিডিওটার মধ্যে আমি আরো জানাবো সালার পার্ট 2 কি পারবে কিনা বক্স অফিসে 1000 কোটি রুপি কালেকশন করতে। ওকে, তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।